জান্নাত আর জাহান্নামে যাওয়ার জন্য দুটো শ্রেণীকে আল্লাহ বানিয়েছেন। 18,000 মখলুক যেখানে তিনি বানিয়েছেন, সেখানে দুটো শ্রেণী শুধু আছে, যারা জান্নাত কিংবা যাবে জাহান্নাম। বাকি জান্নাতও নাই, জাহান্নাম নাই। এই দুটো জাতি, যেটা জান্নাত আর জাহান্নাম, তাদের মধ্যে একটা হলো ইনসান আর একটা হলো কি? জিন। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে ইবাদতের জন্য করেছি। আর জান্নাতে এরা যাবে, জাহান্নামে এরা যাবে। গরু জাহান্নামে যাবে না, জান্নাতেও যাবে না। ছাগল জান্নাতেও যাবে না, জাহান্নামেও যদি বলে যাবে না। পশু পাখি জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। যাবে এই দুজনা। কথা বুঝেছেন ভাই? কথা বুঝবার চেষ্টা করবেন, শুধু শুনে পালাবেন না। অতএব দুটো জাতিকে জান্নাত আর জাহান্নাম, তাতে একটা হলো ইনসান আর একটা হলো যদি বলে কথা বলে জিন। এই জিনের ভেতরে একজন হলো, তার নাম হচ্ছে শয়তান। দুজনের ছিল একই স্থান, যেখানেই ছিল শয়তান সেখানেই ছিল ইনসান। আদম ইনসান, ইবলিস হলো শয়তান। দুজনের ছিল একই স্থান। আদম মেনে নিয়েছে, তাই ভাগ্যবান, আবার ফিরে জান্নাতে যাবে। আর শয়তান বুদ্ধি খাটিয়েছে, তাই চিরতরে জান্নাত থেকে বিদায় হয়েছে, ঠিকানা জাহান্নাম হয়েছে। অতএব আদম ভাগ্যবান, শয়তান হলো বুদ্ধিমান। শয়তান হলো যদি বলে এই কথা বললেন, মুখ খুললে কিছু ঢুকবে। শয়তান হলো বুদ্ধিমান, আদম হলো ভাগ্যবান। আদম হলো ভাগ্যবান। যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা ভাগ্যবান, যারা বলেন নাই তারা বুদ্ধিমান। এবার এখানে বসে বসে আপনি ভেবে নেন আপনি কোন দলের জিনিস, ওটা ভেবে বাড়ি যান। আমার আগে কোনো বক্তা বলে নাই, আর পরেও কেউ বলবে না। কথা বুঝেছেন? আমি আপনাকে শয়তান বলবো না, তবে শয়তানের ক্যাটাগরি দেখাবো। আপনাকে ভেবে নিতে হবে আপনি ও দলে পড়েছেন কিনা। কথা বোঝেন নাই? মেরে মহতম দোস্তর বুঝুন, আল্লাহ ভাইরা, আমি চলে গেলে, আমার পরে জলসা হলে, এলাকার কোনো মৌলবি এলে হয়তো আপনাকে বলতে পারে, মৌলানা জয়নাল আপনাকে জোর করে বলেছে, তোর কথা বলো। তাহলে আমি আপনাকে একটা মেশিন দিয়ে যাচ্ছি টেস্ট করার, ওটা নিয়ে নেন। ইংরেজির একটা প্রবাদ বাক্য আছে, অল দ্যাট গ্লিটারস আর নট গোল্ড। চকচক করলে সবগুলো সোনা জোরে বলে হয় না। আর মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে জলসায় বসলে সব শালা মুসলমান না। কারণ মুসলমানের আলাদা একটা ধাত আছে। আমি আগে বলেছিলাম সত্য বড় অপ্রিয়, আপনি শুনতে চেয়েছেন। কথা বুঝে এসছে? এই জন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ভালো ভাইরা, সব বক্তার বলে দোষ বলে আল্লাহ বলে না, আমি বলি না, আজকেও বলি নাই, বলেছি। আপনারা পড়েছেন পড়েছেন, না পড়েছেন না পড়েছেন। কেন বলি নাই? কারণ দরুদ পড়ার পারমিশন কে দিয়েছে? জোরে বলে আল্লাহ। সবাইকে দিয়েছে না শুধু আমাদের দুজনকে? জোরে বলে। এরকম যারা বক্তৃতা করেছে তারা মাতালে বক্তৃতা করেছে, আর পাগলে সুবহানাল্লাহ বলেছে। যে বক্তা করে সে তো পাক্কা মাতাল, কারণ তার জ্ঞানগম্য কিচ্ছু নেই যে আল্লাহ দরুদ শরীফ সবাইকে পড়ার পারমিশন দেয় নাই। এটা যদি কোনো বক্তা বলে থাকে, লিখে রাখেন, 100% গ্যারান্টি সে সারা মৌলবী নয়। সে মৌলবী লাইনে এক পাতলে নাই, হোঁচট কোম্পানি, লোকের কাছে শুনে বক্তা হয়ে গেছে। আল্লাহ পাক সবাইকে দরুদ শরীফ পড়তে বলেন নাই। তিনি যে আয়াত পড়ে আপনাদের দরুদ পড়িয়েছেন, ওই আয়াতটা আমি পড়েছি, আবার পড়ে শোনাচ্ছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এত বলছো তো, হ্যাঁ না বলে এত তো। তো এই আয়াত আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি আল্লাহ নবীর শানে দরুদ পড়ি, আমার ফেরেশতারা নবীর শানে দরুদ পড়ে। হে মুসলমানেরা, এই ঈমানদারেরা, তোমরা নবীর শানে দরুদ পড়ো। কথা বুঝে আসছে? এবার বলেন আল্লাহ পাক না না পাক? যদি বলেন আল্লাহর ফেরেশতা পাক না না পাক? পাক। আল্লাহর কালাম পাক না না পাক? যদি বলেন। অতএব পাক যারা দরুদ পড়ার যোগ্য তারা, পাক যারা দরুদ পড়ার পারমিশন পেয়েছে তারা, মুতে লুঙ্গিতে মুছেছে যারা, এই ছোট লোকগুলো কারা? বিবির কাছে রাত কাটিয়ে ফজরের আগে গোসল করে নেয় যারা, এই হারামির হাড়গুলো কারা? তোকে দরুদ পড়তে কে বললো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিড়ি টেনেছো আর মিথ্যা বলেছো যারা, দরুদ পড়ার পারমিশন দিল তাদের কারা? আল্লাহ রাসূল পাক, আল্লাহ পাক, মুসলমান পাক। মুসলমান কখনো নাপাক হতে, জোরে বলেন, পারে না। আর যারা নাপাক থাকে ওদেরকে মুসলমান বলা চলে না, ওদের দরুদ পড়ার পারমিশন ছিল না। কুরবানির গরু মোটা দেখে কেনা ভালো, কিন্তু মাঝে মাঝে লেজটা তুলে দেখা ভালো, তলায় 4-5 কেজি গোশ ঝুলে নাই তো। বাপ বলেছে কুরবানির গরু কিনতে, মাল চলে গেছে, গিয়ে সরকারি ষাঁড় কিনে নিয়েছে। বাপ বলছে কি গরু কিনলি রে? বলে গায়ে হাত দিয়ে দেখো। বাপ তো চোখে কানা, হাত দিয়ে দেখা তেলের মতো চিলচিল করতে, দারুণ গরু রে কচি, কত নিল? বলছে বাপ কত নেবে বলো তুমি? ওই তার 70-80 হাজার তো নেবে। বলছে হ্যাঁ, আমি তোমার বেটা 50,000 নিয়েছি। বলে সর্বনাশ করেছিস কি রে? তার তো মাথায় বাজ ফেলে দিয়েছিস। বলে হ্যাঁ, তারও ফেলেছি, তোমারও ফেলেছি। বলে কিরকম? বলে সকালবেলা বুঝতে পারবে। কুরবানির দিন সকালবেলা গরু গা ধুয়ে রাস্তায় বেঁধে দিয়েছে। বুড়ো বলছে যাওয়ার সময় দেখে যাই ভালো করে। ও আমার চারদিকে তাকিয়ে দেখে নিচে এত বড় একটা কেট ঝুলছে। ও বড় বড়, বলে কি কি ঝুলছে কি? তার বড় বড় মুখে কাপড় দিয়ে বলছে আমি বলতে পারবো না। বলতে পারবেন মানে? এত সুন্দর গরু। ও ছোট বলে কি? বলে আজ তুই আয়। কি ঝুলছে কি? সে তো হেসে গড়িয়ে যাচ্ছে। আব্বা তুমি কি গো? তখন ছেলে ডাকছে কুদ্দুস, এই হারাম এদিকে, এই কি কিনেছিস? তখন মেজে বউটা একটু মুখ পাতলা তো, বলছে বাবা হ্যাঁ ঝুলছে। বলে বাপ তুই মোটা গরু কিনতে বলেছো, লেজ তুলে দেখতে বলো নাই। বলছে হারাম কর, সরকারি ষাঁড়ে দিচ্ছে জানি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, শুধু কুরবানির চর্বিওয়ালা গরু কিনলে হবে না, লেজ তুলে দেখতে হবে তলায় মাল আছে কি। কথা বোঝেন না? বোঝেন নাই? খালি হাঁকা চলুন দোস্ত বলুন, আগে পেচ্ছাপ করে পানি দিস নাকি খবর লে, সকালে গা দিস নাকি খবর লে, গোসলের ফরজ জানে না খবর নেই, ওকে দৌড় পড়তে বলছিস? সারা প্যান্ডেলের বাইরে দুটো বিড়ি একসঙ্গে টেনেছে মাল। এখন মুখে গন্ধ শুনলে 75 টাকা উঠে ছুট মারবে। তাকে বলছে দরুদ পড়, ফেরেশতা দাঁড়াবে হবো প্যান্ডেলে। এই জন্য মেরে উত্তম দোস্তর বুজুর্গ ভেবে বলবেন, হঠাৎ করে বলবেন না। এই জন্য বললাম অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে যেমন সোনা না, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে জল চায় বসলে সব কটা মুসলমান না। আগে মুসলমান কিনা খবর নিয়ে লেজ তুলে দেখুন। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? হ্যাঁ চলুন এবারে। আলহামদুলিল্লাহ।
প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, যাব না বলা যাবে না। আমার সময় মতো যাব এ সুযোগ কেউ পায় না, আমিও পাবো না। তার হাত থেকে ফসকে পালাবো এ সুযোগ কারোর হয় না, আর আমারও হবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। আগেই বলেছিলাম বাচ্চা তোলে, যে বাচ্চা খামকা কথা শুনবে না, শুনতে হবে না, তোলে সব তোলে থেকে ওসব যত সব বিহারা ধারি রানারি বাচ্চা সব বাবাজিরা সোনার আল্লাহ। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদুর গরম, নাতির গরম। দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় এলেই দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই যদি বলে পেটাই, বাঁচাবার কোনো বন্ধু নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। তিনি হলেন তার দরবারে, দরবার কার? জোরে বলেন দরবার কার? আল্লাহর, বাকি সব বেকার। দরবার কার? তার দরবারে। কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব এক দল। মরলে কদল? জোরে বলে তো কি হবে করে দল? মরলে মালটাও এক দল। আজান হয়েছে মসজিদে চল, মুসলমানের একটাই দল। মনে থাকবে ইনশাল্লাহ। ও সব দল ছাড়ো, একটাই দল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মল্লি, কবরডাঙ্গা, ক্লিয়ার। আর কোন ডাঙ্গা যারা বলে নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান মরলে সমান সমান, তখন একটাই নাম কি জি? মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটো মরার পরে নাম কি? লাশ। কথা বলছে না? বাউরিয়া সাঁওতাল মরুক, মুসলিয়ার মোতোয়াল্লি মরুক, দুটোর নাম কি? লাশ। ফেরেশতারা বলে যখন যাচ্ছিস যা, তবে যাবার সময় দেখে যাস, চাই কবরে যাস আর শ্মশানে যাস, যাবার সময় দেখে যাস। যাবার সময় দেখে যাস সাথে যাচ্ছে আচাচা বাঁশ। যদি চলন বলন ভালো থাকে তাহলে যাস, আর তা নাহলে ঢুকলি যাদের বলে এইটার নাম। এই 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 ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? বিশ্বাস করেন? ভেবে বলবেন। এই আল্লাহকে বিশ্বাস করেন? বাচ্চাদের বলছি, আগে বলছি বাচ্চা কথা বলবি না, বয়স করে যারা কথা বলে তারা বল। বিশ্বাস করেন? দেখেছ? হ্যাঁ, বোয়া ডিমের ঘোলা বাচ্চা রে, তুই চুপ করে থাকতে পারিস? ওখান থেকে চিল্লাতে চিল্লাতে এসছিস। এ বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, কথা শোনে, বিশ্বাস করি তো? হাত তোলেন আমার সাথে, কে কে বিশ্বাস করে? বাচ্চা তুলবি না, একদম বয়স কত লোক দেখো, কার প্যারালিসিস হয়েছে, হাত তুলে দেয়। হ্যাঁ তুলে যাও, বাহ না। সত্যি বিশ্বাস করেন বলে হাত তুললেন, না আমি বললাম বলে? বিশ্বাস করেন বলে তো বলেন। আপনার মেয়ে 18 বছর পাস হয়ে গেছে, 19-20 টপকেছে, এবার বাপ ছটফট করছে বিয়ে দেবে, হ্যাঁ না না? শরীর স্বাস্থ্য ভালো, দেখতে সুন্দরী, একবার নয় দুবার নয় 6 বার 8 বার গেছে ছেলের বাপের বাড়ি। বাপের বাড়ির লোকেদের দেখেছে, ছেলে দেখেছে, প্রতিবেশীর কাছে খবর নিয়েছে, সবাই বলছে ছেলে ভালো, দেখে মনে হয়েছে ছেলে ভালো, দেখে বিশ্বাস হয়েছে, শুনে বিশ্বাস হয়েছে, সবাই তাই বলেছে। এই ভালো দেখে মেয়েটার বিয়ে দিল। বিয়ে দেওয়ার বছর 2 পরে একটা বাচ্চা হলো, আবার বছর 2 পরে আবার একটা বাচ্চা পেটে এলো।
স্বামীর সঙ্গে সম্পর্ক ফাটল ধরলো, আর এমন ফাটল ধরলো যে মনে হচ্ছে যেন এ সংসার আর টেকানো যাবে। যদি বলে ওই সময় মেয়ে বাপের বাড়ি এসে খুব কেঁদেছে, আমি আর যাব না। ওর নানি বলেছে দেখ বোন যা, তুই যদি ওরকম করিস বদনাম হবে, যা। তো মেয়ে মনে দুঃখে বলেছে তোর তো কবে স্বামী মরে গেছে, তুই যা না, এখন আমি দুদিন থাকি, তুই যা। কি বুঝলেন? তার মানে ও যাবে না। ওর মা বুঝিয়ে বলেছে দেখ তোর বাপ বুড়ো হয়ে গেছে, সংসারের অবস্থা ভালো না, তুই বেয়াদবি করিস না, যা হয়েছে হয়েছে, বুঝিয়ে সুঝিয়ে জামাইকে মানিয়ে নে, যা। তো বলেছে মা তুই যদি জোর করে পাঠাস তাহলে শুনে নে, কাল সকালে খবর পাবি হয় দড়িতে ঝুলেছি আর তা নাহলে বিষ খেয়ে মরেছি। তুই কি বলছিস বল, যাবো? তোর মা তখন বলছে যেতে হবে না। কথা বোঝে না, বোঝে নাই? বাপ কোলের কাছে বসিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে দু চোখের পানি ঝরঝর করে ফেলে মেয়ের মনটা নরম করে বলেছে মারে তোর কোলে একটা বাচ্চা, তোর পেটে একটা বাচ্চা, এই দুটো বাচ্চা নিয়ে তুই এরকম ভুল করিস না। তো তকদির তাই ছিল, আমি কি করব বল? আমি দেখতে কসুর করি নাই, চেষ্টা করতে কসুর করি নাই, কত লোকের কাছে খবর নিয়েছি, আমিও দেখেছি। আর তুই তো জানিস বিয়ের পরে 2 বছর কত ভালো ছিল, এখন তোর ভাগ্য খারাপ, কি করবি? একটু ধৈর্য ধর, ওর সাথে বেশি কিছু না বলে ওখানেই থাক। 2 দিন বাদে তোর বাচ্চা দুটো বড় হবে, তোর দিন হবে, তোর সুখ হবে, ও একদিন বুড়ো বয়সে তোরই হবে, তুই একটু ধৈর্য ধর, যা। কি আমরা বলি না, বলি না, বলি তো? হ্যাঁ না বলেন, বলি তো? এই যে কথাটা বলে বুঝালাম, কথাটা ভালো না খারাপ? জোরে বলে ভালো। এখানে রেখে দেন, চলুন ব্যাকে। আপনার ছেলে 24 থেকে 28 বছর বয়স হয়েছে, তারও একটা বিয়ে দেওয়ার দরকার, সুন্দর মেয়ে দেখা দরকার। ক্যানিং বাজার টপকে ওপারে কাঁঠাল বেড়ে চলে গেলেন কিংবা সরবেড়ে চলে গেলেন, একটা মেয়ে একবার নয় 6 বার 8 বার দেখেছি। তার পাড়ার লোকে বলেছে এত ভালো মেয়ে হয় না, তার মা বাপ বলেছে আমার মেয়ে বলে বলছিল, সত্যি মেয়ে ভালো, দেখেও মনে হয়েছে ভালো, সুশ্রী শিক্ষিতা, সব দেখে বিয়ে দিলাম। আসার পরে 6 মাস 1 বছর ছিল ভালো, আস্তে আস্তে সম্পর্ক কাটতে কাটতে এমন জায়গায় হলো যে শাশুড়ি আর 2 চোখে দেখতে পারে না, শ্বশুর ভালোবাসে না, স্বামীও তাকে নেবে না, ঠিক করেছে। একটা ছেলে তারও কোলে, একটা ছেলে তারও পেটে, এইরকম অবস্থায় যখন এসে গেছে আর মানছে না, তখন আমরাই বলি ওকে দূর করে দে, তোকে আবার বিয়ে দেবো, ওই বউ নিয়ে তোকে ঘর করতে হবে না। বলি না, বলি না? আপনি মানুষ না, মানুষ না, আমার একটা জানোয়ার। আপনার মেয়েটাকে বুঝালেন যে সংসার কত সুখের হবে, আপনি আপনার ছেলেটাকে কেন বুঝালেন না যে দেখ তোর তকদির খারাপ, তোর 2টো সন্তান তার কোলে, তোর পৈতৃক সূত্র তার কাছে, তোর আমার নামের সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকলে যে আওলাদের দরকার, সেই সন্তানটা তার পেটে একটা, তার কোলে একটা, আমাদের রক্ত কোলে কোলে ও চলে যাবে, আর তুই চুপ করে সহ্য করবি? তোর তকদির খারাপ, দেখে দিয়েছিলাম 6 বছর সংসার ভালোই করেছে, যদি খারাপ হয় মেয়েটা আমার হলে কি করতাম? থাক, তুই একটু ধৈর্য ধর, একদিন ওই বউ তোর হবে, তোর বাচ্চারা বড় হয়ে তোকে আব্বা বলবে, তোর সুখে সংসার হবে, তোর ইজ্জত থাকবে, আমার ইজ্জত থাকবে, মুসলমান জাতির ইজ্জত বেঁচে যাবে। তুই মেয়েটাকে তাড়াস না, থাক, একটু ধৈর্য ধর, একদিন তোর হবে। কোনদিন বলেছি ছেলেকে? তখন ছেলেকে হাওয়া দিয়েছেন আপনি, ওকে দূর করে দে, কুজাতকে ঝাঁটিয়ে বিদায় করে দে। তখন তো মনে হয়েছিল তুমি তো কুত্তার আরেক কোয়ালিটি। ছি 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 ছি, এই মুখে হাত তুললেন কি করে? আল্লাহকে বিশ্বাস করি বলে? একটু আগে এর জন্য যেটা বললেন, আরে তার পেটে ছেলে তো অন্য জনার ছিল, তার কোলের ছেলে তো অন্য জনার ছিল, পরের ছেলে মানুষ করার জন্য নিজের মেয়েকে পাঠিয়ে দিলি, আর নিজের ছেলেটাকে, নিজের রক্তটাকে ঘর থেকে ঝাঁটা মেরে বার করে দিলি। তুই মানুষ? তোমাকে মানুষ বলা যায়? ও আবার বলে আল্লাহকে বিশ্বাস করে। ভাই কথা বোঝার চেষ্টা করুন, নিজে ভাবুন কি সর্বনাশটা নিজে করেছেন। আর এই মুখে দরুদ শরীফ দিচ্ছেন, ফেরেশতা বলছে ছিলে ছেড়ে দেব একদম, আগে জবান সজা কর, পরে দরুদ পড়বি।
मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा ज्ञान जन सुधी মানুষরা কোরআন নিজে শুনেছে যালিকা যিকরা লিযাকিরিন ওয়াজ ও নসিহত তাদের জন্য যারা নসিহত নেওয়ার যোগ্য, যারা নসিহত নেওয়ার ইচ্ছা করে, যারা আমাকে মানে আমার নবীকে মানে, বয়ান তাদের জন্য। আমি তো আল্লাহ মানি না, নবীও মানি না। মুখে হাত দেন, এতবার হাত দিতে বুঝতে পারছেন না? করে একবার আজীব সিন কোথা থেকে যে উঠে চলে আসে আল্লাহই জানে। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানের জন্য সুধী মানুষরা, এই জন্য শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, যদি বলেন আল্লাহ। ঠিক তারপরেই শত করে দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমেনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখর দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল হারিফিন, শফিউল মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাহাত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আমি আপনি সারা জীবন জলসা শুনেছি, কিন্তু জলসা শুনেছি বুঝি নাই। জলসা শুনেছি বুঝি নাই, কারণ বোঝার মতো জ্ঞান আমার কাছে নাই। আমি চলে গেলে কেউ বলবে মহাজ্ঞানী এসেছিল রে, মহাপণ্ডিত। হ্যাঁ, বলবে না? বলবে না? আমার বন্ধু, আপনার কাছে জ্ঞান নাই, আপনি জ্ঞানহীন, আপনি বুদ্ধিমান, আপনার জ্ঞান নেই। কারণ বুদ্ধি আলাদা, জ্ঞান আলাদা। বুদ্ধি আলাদা, জ্ঞান জোরে বলে দেখেছ, যা সহ্য করতে পারি না আমি তাই। কি বলেন জি? বিদ্যা শিখলে বুদ্ধি বাড়ে, বিদ্যা শিখলে জোরে বলে বুদ্ধি বাড়ে, আর বুদ্ধি বাড়লে বদমাশি বাড়ে, বুদ্ধি বাড়লে বলে বলে বদমাশি বাড়ে। ইলম শিখলে জ্ঞান বাড়ে, আর জ্ঞান বাড়লে গুণ বাড়ে। আমি আপনাকে বাংলা একেবারে কি জি বাস্তবের সঙ্গে দেখাচ্ছি, হাদিস ও কোরআন তুলে ওখানে বসিয়ে দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। বন্ধু, বিদ্যা শিখলে বুদ্ধি বাড়ে, জ্ঞান বাড়ে না। বিদ্যা শিখলে বুদ্ধি বাড়ে, জ্ঞান বাড়ে, যদি বলে এই জন্য আপনার কাছে বোঝার মতো জ্ঞান নেই। মেরে মোহতরম বুজুর্গ, আমরা সারা জীবন শুনেছি এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যারা বসে যাবে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। শুনুন না, দেখেন, শুনেছেন তো? শুনেছেন বলে তো সুবহানাল্লাহ বললেন, মানে এর আগে আপনারা বলেছেন আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে, বলুন সুবহানাল্লাহ। তা সুবহানাল্লাহ বলে অভ্যাস হয়ে আছে, ভাস করেছেন বলেছেন, কিন্তু আপনার সুবহানাল্লাহ তাতে নেকি পাবেন কি না এটা আপনাকে কেউ বলে নাই। বলেছে? বলেছে। কারণ বললে বক্তার বক্তৃতা চলবে না, পীরের পীরগিরি শেষ, খাদেম থাকবে না, মুরিদ থাকবে না। এই জন্য সত্যটা বলে নাই। আমি আগে কথা কয়ে নিয়েছি যে আপনি সত্য শুনতে চাচ্ছেন, আপনাদের সত্যটা শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, এই রকম মজলিস যারা বসবে ওদের জীবনের গুনাহ মাফ হবে। শুনেছে? হ্যাঁ না? কিন্তু কথাটা সবটা সত্য না? সত্য নয়, মোটেই সত্য না, মোটেই সত্য না। যদি জীবনের গুনাহ সব গুনাহ মাফ হয়ে যায়, তাহলে ও মরে গেলে আর কবরে আযাব হবে? তাহলে তবে কুলখানা কিসে, তবে চাহারাম কিসে, 40 কিসে, কলমাখানি কিসে, শবে মিলাদ কিসে? আপনার সব গুনাহ মাফ হয়ে গেছে মশাই। ও পাগলে বলে গেল আর মাতালে সুবহানাল্লাহ বললো, ওটা হলো? আপনাকে ভাবতে হবে, কথা আপনি বুঝতে পারেন নাই, কারণ বোঝার মতো জ্ঞান নেই। আবার আপনাদের দেখাচ্ছি, দেখে নেন। মেরে মোহতরম দোস্ত আল্লাহ ওয়ালা ভাইরা, আপনি বলেন এই যে বয়স্ক মানুষটা চুলদাড়ি পেকে গেছে, বাড়ির বউরা কাজে বিরক্ত, বেচারা ভাত খাবে ছটফট করছে,
আর ছেলেরাও বিরোধ করছে। তো একটা ছেলেকে নিয়ে এসে কোলে দিয়ে বলেছে, আব্বা ধরে একটু বোঝান দিনি, আমি রান্নাটা ছেড়ে দিই, রান্না দিতে মোটে। তো ছোট বাচ্চা 3-4 বছরের বাচ্চা কোলে বসে, দাদু ভাই গল্প বলি। যেই বলছে গল্প বলি, ছোট ছোট গল্প শুনে বসে গেছে। বলছি দাদু বলো দিদি, যেন মজার গল্প বলো। বলে কি? বলে যেদিন আমার বিয়ের দিন সেজা সাজা সেজেছি আর সেজার জামা কাপড় পরেছি, বুঝলি, তোর দাদি তো আমাকে দেখে সে বিয়ে করার আগেই ছুলে চলে এসেছে। ছেলে হা হা করে হেসেছে। তারপরে বুঝলি পালকি করে বাড়ি নিয়েছে, সেজা বাসর ঘর সাজিয়েছি, তোকে আর কি বলবো। সে খুব শুনে হেসেছে। সত্য বলেন ওই বাচ্চাটা গল্পের মজা পেয়েছে, কারণ ওই বাসর রাতের আর বিয়ের দিনের গল্পের স্বাদ বোঝার মতো জ্ঞান তার আছে। জোরে বলে, তা আপনার গল্প শোনানো হয়েছে বন্ধু, বোঝেন নাই। আপনাকে সত্য বলতে শোনেন, আপনি এমএ পাস, বিএ পাস, এমকম, আপনি এডিটর, আপনি ব্যারিস্টার, আপনি প্রফেসর, আপনি ইঞ্জিনিয়ার, যত ডিগ্রি আপনার কাছে আছে সবকটা জেনারেল। সবকটা কি? জেনারেল। জেনারেল মানে হলো সাধারণ। জেনারেল মানে হলো সাধারণ। বলেন আল্লাহ সাধারণ না অসাধারণ? অসাধারণ। আল্লাহর কালাম সাধারণ না অসাধারণ? তো আপনি সাধারণ জ্ঞান দিয়ে অসাধারণ জ্ঞানকে ধরবেন কি করে? আপনার হাইট তো নেই সেখানে। পাড়ার লোকের কাছে শুনেছে লম্প জেলে হারকে জেলে কতদিন থাকবি, কারেন্টের বাতি জ্বাল। বলে তাহলে তাই জ্বালবো, তাই জ্বালবো। কি করবি? বলে হুক মারবি। হুক কিরকম? বলে কঞ্চির মাথায় একটা লোহার রড বেঁকাবি, তার মাথায় তার জুড়ে দিবি, এই মাথায় বাল্ব লাগিয়ে দিবি, জ্বলবে। বাল্ব লাগিয়ে তার মেরেছে, কিন্তু যে কঞ্চিটা লাগাচ্ছে সে কঞ্চির থেকে তো তার 6 ফুট উপরে, কঞ্চি 1.5 ফুটের লাগবে। কথা বলে না। হুক তো করেছে, লাইন তো দিয়েছে, বাল্ব লাগিয়েছে, কিন্তু হুকটা যেখানে লাগাবো তো মাল হাইট নাই। হ্যাঁ না বলেন? তো আপনার ইলমের দৌড় তো এই পর্যন্ত, আর যাচ্ছে তো উপর থেকে। আপনি বোঝেন নাই, শুনে নেন তাহলে মেরে মতো আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা কোরআন আপনাকে শুনে দেন। প্রত্যেকটি আলেম বলেছে আল্লাহ পাকের অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। বলেছে না বলে নাই? জোরে বলেন, নেক বান্দা বান্দীদের উপরে। নেক যারা শুধু গুনাহ থেকে বাঁচবে তারা, ক্ষমা পাবে তারা। নেক কারা? এশার নামাজ পড়ে নাই যারা। হাসছো কেন তুমি? তেরা কারা? নেক কারা? মাগরিবের নামাজ পড়ে নাই যারা, কি মা বাপের ভাত দেয় না যারা, বিয়ে করার পরে বিবির ইজ্জত ঢাকার ক্ষমতা রাখে না যারা, নেক তারা তো। এই নেক কারা? বাদশা সেজে বিয়ে করে এনেছে আর বউকে দিয়ে লোনের টাকা নিয়ে সংসার চালাচ্ছে। ওরে নেমা তোকে বিয়ে করতে কে বলেছিল? তুই যদি একটা মেয়ের ভাত খাবার দিতে পারবি না তো তোকে কায়দা মেরে গাড়ি চড়ে বিয়ে করতে যেতে কে বলেছিল? পরের মেয়েটাকে কথা দিয়ে নিয়ে এলো, আমি ওকে দেখবো। দেখছিস না? সে তোকে দেখছে। তার টাকায় বিড়ি কিনে খায়, এই হারামি মনের মতো ফুটুনি যায়। হ্যাঁ, তোর ভাবি খাওয়াইছে, তোকে তো 20কে আগে মরে যাওয়া দরকার ছিল। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, বউ কলকাতা থালাবাটি ধুতে যায় আর ও এখানে ফুটুনি দেয়। এমন ছেঁচড়ো 2-4টা আমার দেশে আছে, এখানে নাই, আমার দেশে আছে। ভাব টাকায় বসে বসে। আরে গুনাহ ক্ষমা করবে আল্লাহ, ঠিকই বলেছে, শুধু তাদের নেক যারা। নেক কারা? মনের সম্পত্তি মেরে খেয়েছে যারা। কথা বলে এরা মিলাদে বসেছে আর বসে আছে গুনাহ মাফ হয়ে গেছে, চল আল্লাহ। ফেরেশতা বলছে একবার থাবড়ে মাথা ভেঙে দিত, আল্লাহ অনুমতি থাকতো। আল্লাহ নিষেধ করছে, তাই এক তো ছাড়া বল বন্ধ করতে হবে, এক করে সুবহান বলার আগে বল বন্ধ করতে মেরে বোকা কোথায়। সুবহান আল্লাহ তার বলার অনুমতি আছে যে নিজে পবিত্র হয়েছে, পাক হয়েছে। এখনো পর্যন্ত গায়ে থেকে গন্ধে বেরোচ্ছে আর জল থেকে বসে সুবহানাল্লাহ বলে পাস করে দিয়েছে। আর এ বক্তা তাতেই খুশি, সুবহানাল্লাহ বলেছে। হাফ পাগলা হলে যা হয়।
এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আগে নেক হন, পরে কোরআন পাবেন। কারণ কোরআনের যত আদেশ সব ইমানদারদের জন্য, যত রকমের লাভ সব ইমানদারের জন্য। ইমানদার না হলে কিচ্ছু নাই। কথা মনে রাখবেন চাল্লা। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। এখান থেকে বসে নেকি নিয়ে ফিরবে তারা, মাগরিব এশার নামাজ পড়ে বসেছে যারা, আর এখান থেকে উঠে গিয়ে ফজর পড়বে যারা, এই জান্নাতের বাগানে বসার সার্থক তারা। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। চলেন ব্যাক করে ফিরে চলেন কোরআন হাদিস শোনার জন্য। মেরে মোহতরম বুজুর্গ দাঁড়ান, একটা কথা মাঝখানে ছেড়ে গেছে, আমি চলে গেলে আপনাদের কেউ ঠকাতে পারে, এই জন্য আমি সামনে পিছনে ভাঙিয়ে দিয়ে চলে যাই। অনেকে বলবে আমি চলে গেলে, ও আমরা বুঝি লেখাপড়া শিখি নাই, আমাদের বুঝি জ্ঞানগম্য কিচ্ছু নাই, ওই মৌলবীরা যা বলতে শুনতে হবে। শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন, আবু জেহেল সব কথাগুলো শুনতো না এমন না, কিন্তু দুর্ভাগ্য প্যান্ডেলের বাইরে থেকে শুনতো, নিজের আরামখানায় বসে শুনতো, দারুন নাদওয়াতে বসে শুনতো। আল্লাহ নবীর সামনে বসে শুনতেন যদি বলেন না। আবু জেহেলের চেলা চামান্ডারা প্যান্ডেলের চারদিকে ঘুরতো, কি কথা চলছে, কি বলছে মোহাম্মদ, তার দলের লোককে কি বলছে। তাহলে প্যান্ডেলের বাইরে থাকে কারা? আবু জেহেলের চেলা যারা, আর ওলামাদের কথা শুনে মন্তব্য করে যারা, আবু জেহেল হলো তারা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আবু জেহেল এই কথাই বলতো, আমি কি লেখাপড়া জানি না, ওই নিরক্ষর মুহাম্মদ ও বলবে তাই শুনতে হবে, আমরা বুঝি না। তখন বুঝতে হবে মাল আবু জেহেল মাল কামাল, কিয়ামতে আবু জেহেলের সাথে উঠবে। সে যে জাতির হোক, যে বংশের হোক, যার জন্মের হোক, আর যেখানকার জন্মের হোক, মাই চ্যালেঞ্জ, কিয়ামতে আবু জেহেলের সঙ্গে উঠতে হবে তাকে। সে কোরাইশি হোক, সিদ্দিকী হোক, আর যে হোক আর যাই হোক, কিয়ামতের ময়দানে তাকে আবু জেহেলের সঙ্গে উঠতে হবে। কারণ আবু জেহেল এইরকম মন্তব্য করতো আল্লাহর নবীর কথা শুনে। আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে নিয়ে বলতেন, আর ওলামারা কোরআন হাদিস থেকে নিয়ে বলেন। নবী নিজের থেকে বলতেন না, আলেমরা বাপ দাদার কথা কারো কাছে বলে না, কোরআন হাদিসের কথা বলে। অতএব ওলামাদের কথা শুনে বাইরে বসে মন্তব্য করে যারা, এক চান্সে আপনি বলতে পারেন এই আবু জেহেলের দল হতে পারে, অন্য কোনো দল নয়। কথা বলতে থাকবেন চাল্লা। এবার আপনাকে বুঝিয়ে দিচ্ছি, শুনে নেন। বিদ্যা শিখলে বুদ্ধি বাড়ে, আর বুদ্ধি বাড়লে বদমাশি বাড়ে। ওটাও দেখে না আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, বিদ্যা তখন বেড়েছে, তখন সুদের টাকা হালাল হয়ে গেছে। এখন তো শিক্ষিতরা, মাস্টার, ডাক্তার, ব্যারিস্টাররা বলে ওটা সুদ নয়, ওটা কি বেনিফিট বলে না, ওটা বেনিফিট। তার মানে লভ্যাংশ, ওটা চলবে। তার মানে ছিল শুয়োরের পায়খানা, উপরে চিনি ছড়িয়ে দিয়ে বলে খাস্তা গজা খাও, হাসে খাচ্ছে, মানে তাই খাচ্ছে, আর মনে করছে মাস্টাররা যখন বলেছে ঠিকই বলেছে। মেরে মোহতরম বুজুর্গ শুনে রেখে দেন, আপনাদের এখানে বিরিয়ানি রান্না চলছে, শুনলাম আপনারাও খাবেন। বিরিয়ানি হোক আর দামি দামি যত খাবার পাকা, তার সাথে একটা পাতা দেয়। কি বলে পাতার নাম? কি কি পাতা? শাল পাতা দেয় ভাতে। কি রে? তেজপাতা। তেজপাতা ব্যবহার করলে খাবারের স্বাদ বাড়ে, সেন্ট বাড়ে, মজা হয়। হ্যাঁ না বলে? কিন্তু কেউ চিবিয়ে খায়, জোরে বলে, চুষে চুষে, জোরে বলে। আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করবেন, বোঝার চেষ্টা করবেন। এই সমাজে শিক্ষিত যারা নারীর যৌবনটাকে তেজপাতার মতো ব্যবহার করে, তারা ফার্স্ট জানুয়ারিতে কত নারীকে চুষে ফেলেছে, তারা 30 কত নারীকে চুষেছে, তারা এরপরে 15 আগস্টে চুষেছে, তারা সারা বছর পার্কে চুষে, যারা সারা বছর হোটেলে বিবি ফেলে রেখে অন্য নারীকে চুষে, যারা এই হারামিরা হলো তারা। এখন তো নারীর যৌবনটাকে তেজপাতার মতো ব্যবহার করে, 10টাকে চুষে ফেলে দেয়, তারপরে গিয়ে একটা খায়। হ্যাঁ না বলেন না? লজ্জা করে না তোমাদেরকে? এটা বিদ্যে বেড়েছে বলে, জ্ঞান বাড়লে করতে পারতো না।
জ্ঞান বাড়লে মনে হতো আমি যে মেয়েটা ইজ্জত নিয়ে খেলা করছি তার বয়স যদি আমার বয়সের থেকে 15 বছরের ছোট হয় তাহলে হয় আমার মেয়ে কিংবা আমার বোনের সমান। তো আমি অন্য কারণ নয়, আমার মেয়ের আর বোনের সঙ্গে খেলছি, এটা মনে করা দরকার ছিল। জ্ঞান বাড়লে মনে হতো, জ্ঞান বাড়লে মনে হতো আপনার বুদ্ধি বেড়েছে তাই বাঁদরামও বেড়েছে। মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞান সুদী মানুষরা, বিদ্যে যখন বাড়বে তখন বিয়ের পরে বেশ 18-19 বছর 22 বছর যুবতী শালি কলেজে পড়ে, হাত ধরে নিয়ে যাচ্ছে আর বলছে শালি আধা ঘর বাড়ি খোল খানিক আমি খাই, খানিক ভাইরে ভাইকে দেবো রেখে দে। এই ছেচোটা বলে। যদি ওর কাছে জ্ঞান থাকতো তাহলে শালির হাত ধরে ভাবতো এইটাও আমার একটা বোন, যেমন আমার ঘরে একটা বোন আছে এইটাও আমার একটা বোন। তার ইজ্জতের উপরে কেউ আঙুল তুলবে, দেয় খবরদার কথা বলবি না। আর পাশ থেকে বলছে দেখিয়ে দে, বলছে আমার শালি, বলছে এখন টোস খাই না রে, বলছে হ্যাঁ দেখছি মাল কে এনেছি, ছি 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 তুই মানুষ। ও আবার জল চাইছে, ও আবার জল চাইছে মাথায় টুপি দিয়ে, কারণ আপনার বিদ্যে বেড়েছে তাই বুদ্ধি বেড়েছে, আর বুদ্ধি বেড়েছে বলে বাঁদরামও বেড়েছে। বিদ্যে বেড়ে বুদ্ধি বেড়েছে, বদমাশি বেড়েছে, তাই বৃদ্ধ পিতা মাতাকে বুড়ো বয়সে বলে দিলে ছোট সংসার সুখী সংসার, হিসাবটা বড় সোজা, আর সবকিছু গুছানো হয়ে গেছে, বাপ মা হলো বোঝা। হ্যাঁ না বলেন না, কথা বলে তাই বুড়ো বয়সে বাপ মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে চলে গেছে। হ্যাঁ না ওর জ্ঞান বাড়লে মনে হতো আল্লাহ নবী বলেছেন যার কাবা দেখার ক্ষমতা হয় নাই সে যেন তার বাপের মুখের দিকে ভালো করে তাকায়, বাপের মুখের দিকে ভালো করে তাকায়, ওর বাপের মুখের দিকে তাকালে কাবা দেখার সওয়াব দেবো। সুবহানাল্লাহ বললেন না? আপনাকে গোঁজা মেরে বলাতে হবে? ওই মুসলমানের ছেলে, আপনার ইমানের তেজ কই? আল্লাহ নবী বলেন যে যার হজ করতে যাওয়ার ক্ষমতা নেই সে যদি সকালে ফজরের নামাজ পড়ে বাপের মুখের দিকে মোহাব্বতের নজরে তাকায় আর বাপ যদি খুশি হয়, একটা মকবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দেবে। কথা বুঝেছেন? এটা যদি মনে হতো যে আল্লাহ নবী বলেছেন আল জান্নাতু তাহতা কাদামাই আবুহু ওয়া উম্মুহু, তোমার জান্নাত তোমার আব্বা মায়ের পায়ের তলাতে, এটা যদি তার জ্ঞান থাকতো তাহলে পিতাকে ঘর থেকে তাড়াবার আগে ভাবতো বাপকে তাড়িয়ে দিই নাই, আমি আমার নসিব থেকে জান্নাত ঝাঁটা মেরে তাড়িয়েছি। বাপকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে, মাকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে, মা বাপকে ভাত না দিয়ে ও সারা যদি 100টা হজ করে মরে তো মরার আগে জাহান্নামী ফাইনাল লিখে রাখেন জাহান্নামী, কারণ ও তো জান্নাতকে ঘর থেকে বার করে দিয়েছে। ওর জান্নাতে যাওয়ার চান্স কোথায়? জান্নাতে যাওয়ার জন্য যে সিঁড়ি দিয়ে যেতে হয় সেই সিঁড়িটার নাম হলো বাপ। তাই উপরে যিনি আছেন তিনি হলেন রব, আর নিচে যিনি আছেন তিনি হলেন মুরব্বি, উনি হলেন আল্লাহ, ইনি হলেন আব্বা। যে আব্বাকে ধরতে পারে নাই ও আল্লাহকে ধরতেই পারে না, যে আব্বাকে রাজি করতে পারে নাই ও আল্লাহকে রাজি করতেই পারে না। যার উপরে আব্বা নারাজ তার উপরে আল্লাহ নারাজ। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, পৃথিবীর কোন ওলির কবরের কাছে গেলে আপনার কি পাবে আমি জানি না। পৃথিবীর কোন ওলির কবরে গেলে আপনি কি পাবেন আমি জানি না, কিন্তু কোরআন শোনাচ্ছি আপনাকে, শুনে রেখে দেন। আপনি যদি ভুল করে কোনোদিন, ভুল করে বললাম, ভুল করে কোনোদিন ফজরের নামাজ পড়ে টুক 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 করে বাপের কবরের কাছে গিয়ে বসেন, বাপের কবরের কাছে পায়ের কাছে গিয়ে বসে মাটিতে হাত থেকে বলেন আব্বা তোমাকে চিনতে পারি নাই, তাই সারা জীবন তোমার সঙ্গে বেয়াদবি করেছি, আজ তোমাকে চিনতে পেরে তোমার কাছে চলে এসেছি, আব্বা তুমি আমাকে মাফ করে দাও। মরে গেছে 50 বছর আগে, এখনো বুড়ো বয়সে মনে পড়েছে বাপের কবরের কাছে মাটিতে হাত দিয়ে বলেছে আব্বা আমার ভুল বুঝতে পেরেছি, ফিরে এসেছি। বাপের রূহটা আল্লাহর আরশের কাছে ছুটে চলে যায় আর কেঁদে বলে রব্বানা আজ আমার বাচ্চা বুঝতে পেরে আমার কাছে ফিরে এসেছে, আমি বাপ ক্ষমা করেছি, তুই নারাজ হোস না। আল্লাহ বলে ফেরেশতা ওর আব্বাকে বলে দে ওর বাপের রাজি হওয়ার আগে আমি আল্লাহ রাজি হয়ে গেছি, ওর বাপের আর ওর দুজনের গুনাহ একসাথে মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি। আরে যার পায়ের
কাছে বসলে তোর জীবনের গুনাহ মাফ হয়। যার পায়ের কাছে বসে কাঁদলে আল্লাহ জিজ্ঞাসা করে মাইয়াব কি ফিল আরদি, তো ফেরেশতা বলে ইয়া আল্লাহ, এক অসহায় সন্তান নিরুপায় হয়ে তার বাপের পায়ের কাছে বসেছে, কাঁদছে। বলে হ্যাঁ, কি বলে? বলছে আল্লাহ তুমি যে বলেছিলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো, শত অপরাধ করে যখন আব্বা বলে ডেকেছি, আব্বার কোলে জায়গা পেয়েছি, শুনেছি তুমি নাকি আব্বার থেকে 70 গুণ বেশি ভালোবাসো রে মাওলা। তাই আজকে তোর কাছে দুটো হাত তুলেছি, আমার আব্বার পায়ের কাছে বসে হাত তুলেছি, আমার আব্বা কোলে নিয়েছে, তুমি রহমতের কোলে তুলে নাও, আমার আব্বাকে ক্ষমা করে দাও। রাব্বে জুল জালাল বলে ফেরেশতা কোথায় বসে আছে? বলে বাপের পায়ের কাছে। বলে দুনিয়া দেখেছে বাপের পায়ের কাছে, তুই দেখেছিস বাপের পায়ের কাছে? আমার আল্লাহ, আমি আল্লাহ আমার নজরে দেখেছি আমার বান্দা বসে আছে জান্নাতের দরজার কাছে। ওরে জানে তো বাপের কবরের পাশে বসলে জান্নাতের পাশে বসা হয়। এই হারাম করে ভুল করে আবার কোন হায়ার করা বাবার কবরে ছাগল নিয়ে যায়, লজ্জা থাকা দরকার ছিল। বোকা কোথাকার। ছাগলটা সকালে উঠে কোরবানি করে গরিবের হাতে দিয়ে দিতে হতো, আর ফের আস্তে আস্তে অজু করে নামাজ পড়ে বাপের কবরের কাছে গিয়ে বলতে হতো আব্বা তুমি চলে এসেছো তো, আমি তোমাকে বলি নাই আব্বা। তাই সকালে উঠে একটা খাসি কুরবানি করে এতে মিসকিন সবাইকে দিয়েছি, আব তোর কাছে এসেছি। বললা তুই এখনো নারাজ? তোর ভাগ আমি দিয়ে দিয়েছি আব্বা। যদি বল হুজুর বানিয়ে বলছেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে আছেন, ফজরের নামাজের পরে একটা খাসি হাদিয়া এসেছে, ছাগল হাদিয়া এসেছে। আল্লাহর নবী নিজে হাতে কুরবানি করলেন, নিজে হাতে চামড়া ছাড়ালেন, নিজে হাতে গোশতগুলোকে বানালেন, ফের গোশতগুলোকে ভাগ করলেন। ভাগ করার পরে সবার ঘরে 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 ভাগ দিয়ে দিলেন। একটা ভাগ বাড়তি হাতে রাখলেন। মদিনার মসজিদ থেকে বার হয়ে মসজিদের চারিদিকে খানিকক্ষণ ঘুরলেন, এসে খানিকক্ষণ বসলেন, বসে জিরিয়ে আবার বার হলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মনে মনে হলো রাসূল তো সবাইকে দিয়ে দিয়েছে, এই ভাগটা কার ভাগ, কাকে দিতে যাচ্ছে আর খুঁজে পাচ্ছে না। ফিরে আসছে দীর্ঘক্ষণ পরে আল্লাহর নবী ফিরে এসে বসেছেন, গোটা শরীর ঘরমাক্ত হয়ে গেছে, কপাল দিয়ে ঘাম আসছে। আম্মা জান আয়েশা পাশে এসে হাওয়া করছেন আর জিজ্ঞাসা করছে আল্লাহ রাসূল বেয়াদবি হলে মাফ করে দেবেন, বেয়াদবি হলে মাফ করে দেবেন। একটা কথা জিজ্ঞাসা করব। বলে কি? বলে আপনি সকলের ভাগ তো দিয়েছেন, সকলের ভাগ তো দিয়েছেন, এটা কার? আপনি কাকে দেব বলে নিয়ে যাচ্ছেন আর না পেয়ে ঘুরে আসছেন? আল্লাহ নবী বলেন আয়েশা এটা হলো খাদিজার। আল্লাহ নবীর কথা শুনে আম্মা জান আয়েশা একটু মুচকি হাসলেন আর বললেন আল্লাহর হাবিব আপনি বুড়িটাকে এখনো ভুলতে পারেন নাই। আল্লাহ নবীর চেহারাটা পুরো একেবারে কালার চেঞ্জ হয়ে গেছে, মনটা একেবারে বিগড়ে গেছে। আম্মা জান আয়েশা বুঝতে পেরেছে রাসূল নারাজ হয়ে গেছে, তাই মাথা নিচু করে বললেন আল্লাহ রাসূল বেয়াদবি হলে মাফ করবেন, তিনি তো চলে গেছেন তাই বললাম, অনেক আগে মারা গেছেন। আল্লাহ নবী বললেন হ্যাঁ খাদিজা মারা গেছে, আমি খাদিজাকে ভুলে যাই নাই, তাই এটা খাদিজার ভাগ। আজকে যা বলেছো দ্বিতীয় আর কোনোদিনে কথা বলবে না, কারণ খাদিজার মতো তোমরা কেউ কোনোদিন হতে পারো না, আর কোনোদিন পারবে না। আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা খাদিজার ভাগ, এটাকে নিয়ে আমি মদিনার গলিতে ঘুরে বেড়াচ্ছি, যদি খাদিজার কোনো আত্মীয়র সঙ্গে দেখা হয়, তার রক্তের সম্পর্কের কারোর সঙ্গে দেখা হয়, তার হাতে দেবো, আর যদি না পাই তার বান্ধবী কিংবা তার বান্ধবীর কোনো বাচ্চাদের পেলে তার হাতে দেব, তার হাতে দিয়ে তারপরে আমি খাদিজার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলবো খাদিজা তুমি চলে এসেছো, আমি ভুলে যাই নাই। তুমি একদিন পাশে দাঁড়িয়ে আমাকে সাহস দিয়েছিলে, মক্কার মানুষদের মুখে কালি ঘষে দিয়েছিলে, একদিন আমার কাছে দাঁড়িয়ে আমার জন্য তুমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলে, আমার জন্য তুমি রাতের পর রাত জেগেছিলে, দিনের পর দিন অপেক্ষা করেছিলে, রাত প্রাসাদ থেকে নেমে এসে দিনের পর দিন উপোস থেকেছিলে শুধু আমার ভালোবাসাতে, তাই তুমি চলে এসেছো, আমি কিন্তু ভুলে যাই নাই। তাই তোমার জন্য আমি গোশের ভাগ বানিয়েছিলাম, সবাইকে তোমার ভাগ দিয়েছি, তোমার ভাগটাও তুলেছি, কিন্তু তোমার ভাগটা তুলে নিয়ে তোমার বান্ধবীর হাতে দিয়েছি, তোমার বান্ধবীর বাচ্চার হাতে দিয়েছি, আমি তোমাকে ভুলে যাই নাই। মুসলমান তুমি যদি
সত্যি নবীর উম্মত হয়ে থাকো, সত্যি যদি নবীর উম্মত হয়ে থাকো, তো ঈদের দিনে বিবির জামা দামি কিনে দাও, বাচ্চার জামা দামি কিনে দাও, নাতির জামা দামি কিনে দাও, পোতার জামা দামি কিনে দাও, বন্ধু বান্ধবীকে সবাইকে দাও। তার মাঝে দুটো ভালো শাড়ি কিনে দাও, একটা খালার হাতে, একটা ফুপুর হাতে, কিংবা তার কোনো আত্মীয় হাতে তুলে দাও। আর মায়ের কবরের কাছে গিয়ে বলো, মা আমি তোকে ভুলে যাই নাই, তোকে ভুলে যাই নাই, তোকে ভুলে যাই নাই। বিবি দিয়েছি, বাচ্চা দিয়েছি, বন্ধু দিয়েছি, বান্ধবী দিয়েছি, তোরটাও দিয়েছি, তোরটাও দিয়েছি, তোরটা বলি নাই। এখনো ঈদের দিনে মার কথা মনে পড়ে না? সেদিন সকালে উঠে আমার মুখে প্রথম মিষ্টির খাবারটা যে তুলে দিয়েছে, যে আমাকে গোসল করিয়ে তবে গোসল করেছে, যে আমাকে সাজিয়ে তবে সেজেছে, যে আমাকে খাইয়ে তবে খেয়েছে, যে আমাকে কোলে করে চুমু খেয়ে ঈদের মাঠে পাঠিয়ে তবে পানি গায়ে ঢেলেছে। কি করে ভুলে গেলে? কি করে ভুলে গেলে? ঈদের দিন কি করে মাকে ভুলে গেলে? কমপক্ষে ঈদের নামাজ পড়ে কোনো বান্ধবীর সঙ্গে দেখা করার আগে, কোনো বন্ধুর সঙ্গে দেখা করার আগে, কোনো আত্মীয়ের সঙ্গে দেখা করার আগে, কোনো পীড়িতের মানুষের সঙ্গে দেখা করার আগে তোমার উচিত ছিল ঈদের নামাজ পড়ে সোজা ছুটে গিয়ে মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলা, মা আজ ঈদের দিন সব বাচ্চা তার বাপের হাত ধরে চলেছে, আজ ঈদের দিন সব বাচ্চা তার মার কাছে বসে ক্ষীর খেয়েছে, আমার তো মা নেই, তাই আমাকে মার কাছে বসে আর ক্ষীর খাওয়াটা হলো না, তাই তোর কবরের কাছে এসে বসেছি, আমি নিজের মতো করে সেজেছি, তুই আমাকে সাজিয়ে দিতিস, আজ আমার সাজাবার কেউ নেই, তাই নিরুপায় আমি একা সেজেছি, তোর পছন্দ হয়েছে তো বল? তুই যেমন সাজিয়ে দিতিস আমি তেমন সাজতে পারি নাই, কিন্তু যেমন পেরেছিস সেজে এসেছি, তুই নারাজ হোস না, তুই নারাজ হোস না। কোনোদিন মায়ের কবরের কাছে গিয়ে বলতে পেরেছে? রাব্বে জুল জালাল বলে, ঈদের দিনে বাচ্চা যখন মায়ের কবরের কাছে দাঁড়িয়ে এমনি করে কেঁদেছে, আল্লাহর আরশের ফেরেশতারা বলেছে, আল্লাহ এক অসহায় বাচ্চা, এক মাসুম তার মায়ের কবরের কাছে দাঁড়িয়ে কাঁদে, তুমি কিছু বলবে না? তো রাব্বে জুল জালাল বলে, ফেরেশতারা বল তোরা কি দিনে খুশি আমি বল, তোরা যা বলবে আমি তাই করব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা বলে, আল্লাহ আপনি বলেন। তো আল্লাহ পাক বলে, শুনে রেখে দে, ঈদের দিনে যতটা সেজেও পরিষ্কার হয়েছে, যতটা সেজেও পরিষ্কার হয়েছে, যত সুন্দর পোশাক পরে এসেছে, আমি আল্লাহ ওর থেকে বেশি ওর পাপ থেকে পরিষ্কার করলাম, আর ওর থেকে দামি কাপড় জান্নাতের পোশাকের ব্যবস্থা করে রাখলাম, করে রাখলাম, করে রাখলাম। ওই মুসলমানের ছেলে, ঈদের নামাজ তো জীবন অনেকবার হলো, মায়ের কবরের কাছে যাওয়া হলো, যাওয়া হলো। আমি যতদিন বিদেশে থেকেছি, যতদিন বিদেশে থেকেছি, প্রতি বছরের ঈদের দিনে সবাই এসেছে, মা নিরলায় বসে শুধু কেঁদেছে আর ভেবেছে, সবাই ঈদের সাজ সাজলো, আমার বাচ্চাটা কেমন আছে জানি না, আমার বাচ্চাটার কি হলো, আমার বাচ্চাটা কোথায় গেল, এটা শুধু খালি মা ভেবেছে। ভেবেছে না? ভাবে নাই। আমার বন্ধু, আমি চলে গেলে হয়তো কেউ বলবে আপনাকে, ও বেশি ছিলাম বলে তাই মরে গেলে, ওরে নেবো খারাপ। তুমি যদি বাচ্চা যেদিন মরে গেছে, ঈদের দিন এসেছে, স্বামী সেজেছে, ছেলেকে সাজিয়েছে, সবাইকে সাজিয়ে দিয়েছে, সবাই সেজে চলে গেছে, মা ঘরের কোণে বসে একবার আকাশের দিকে মুখটা তুলেছে আর ডুবরে খেতে বলেছে, আব্বা তোর দুটো ভাইকে সাজিয়ে দিলাম, তোর বাপকে সাজিয়ে দিলাম, সবাইকে সাজালাম, তুই সাজবি না আব্বা? তুই যতদিন সাজবি না আমি ততদিন সাজবো না। নতুন শাড়ি পেয়েছে, মায়েদের দিনে পরে নাই, নতুন পোশাক পেয়েছে, মায়েদের দিনে পরে নাই, নতুন ভালো খাবার বানিয়েছে, সবাইকে খাইয়েছে, মা খায় নাই। খালি মনে হয়েছে আমার বাচ্চাটা চলে গেছে, আমার বাচ্চা থাকলে এসে আমার কাছে বসে খেত, তুই মরে গিয়ে তো বেঁচে গেছিস, তোর মাকে তো সারা জীবন কাঁদিয়ে রেখে গেছিস, তোর মা কোনো ঈদে না কেঁদে খেলো না, তুই কি করে ভুলে গেলি মাকে? বুঝতেই পারলাম না তোর মনে কেন তোর মা মনে পড়ে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষেরা, আর হয়তো জীবনে কোনোদিন আপনাদের সঙ্গে দেখা হবে না, তবে এতটুকু বলে যাচ্ছি, মায়ের কবর ভুলিস না, আব্বার কবর ভুলিস না, আর কোনো কবরের কাছে তোকে যেতে হবে না।
তুই আব্বার কবর ভুলিস না, আমার কবর ভুলিস না, পৃথিবীর কোন কবরের কাছে তোকে যেতে হবে না। এই দুটো কবর তোর পরে থাকলে জাহান্নাম তোকে স্পর্শ করবে না, তোকে ধরা তো দূরের কথা, তোর পাশেই যাবে না। এই জন্য মেরে মোহতম দুস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আমি আর আপনি মনে রেখে দিই, আমার আপনার ভাবার কথা ছিল, আমার আপনার বোঝার কথা ছিল, আমার আপনার এটা দেখার কথা ছিল যে আল্লাহ আমাকে মানুষ করেছে, আমি যেন মনুষ্যত্ব বজায় রাখতে পারি। চেষ্টা করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক বলেন আমি তোকে চারটে জিনিস এমনিতেই দিলাম, আর বিনিময়ে তোর কাছে আমি শুধু একটা চাইছি, একটা। এই আল্লাহওয়ালারা, এই মাঝের পাড়ার বন্ধুরা, আল্লাহ চারটে দিয়ে যদি একটা চায়, বেশি চেয়েছে, বেশি চেয়েছে, জোরে বলেন বেশি চেয়েছে। হ্যাঁ, আমাদের উচিত ফিরিয়ে দেওয়ার, দেব ইনশাআল্লাহ। যদি বলেন দেব ইনশাআল্লাহ। তো আল্লাহ শোনাচ্ছে আমি তোকে মানুষ করেছি, খুব চ্যালেঞ্জ করে মানুষ করেছি, খুব রিস্ক নিয়ে তোকে তৈরি করেছি। কারণ তোকে যেদিন তৈরি করার জন্য চলেছি, তোদের জন্য তৈরি করার জন্য যেদিন আমি পুরো মতামত ঠিক করে ফেলেছি, আর ফেরেশতাকে বলেছি আমি আমার খলিফা বানাতে চলেছি, জমিনে আমার প্রতিনিধি বানাতে চলেছি, তো সেদিন সর্বপ্রথম ফেরেশতারাই বলেছিল ভুল করে বানাবেন না, এদের বানাবেন না, এরা দুনিয়াতে যাবার পরে আপনাকে আল্লাহ বলে মানবেই না, আপনার কথা ওদের মনেই পড়বে না, ওরা আপনার কথা মনেই রাখবে না, ওরা নিজেও পাক থাকবে না, কাউকে পাক থাকতেও দেবে না। আল্লাহ ইবাদতের জন্য আমরা তো যথেষ্ট রয়েছি, বলেন তো ইবাদত বাড়িয়ে দেন, আর একটু বেশি করে করব, বানাবেন না। আল্লাহ পাক সেদিন বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোরা জানিস না আমি যা জানি। বলে আল্লাহ তাআলা আবার আপনার ইচ্ছা বানান, তবে আপনার মানবে বলে আমাদের বিশ্বাস হয় না। এই জন্য একটা কথা মনে রাখছি, ছোট শিশুতে ভুল করলে, বাচ্চারা ভুল করলে আব্বা কষ্ট পায়। এই কাজ তুই করলি বাবা, তুই এটা করলি, কি করে সমাজে মুখ দেখাবো বলতো? ছেলে ভুল করলে আব্বা কষ্ট পায়, আর বান্দা অন্যায় করলে আল্লাহ কষ্ট পায়। মানুষ তুই এটা করতে পারলি? আমি তোকে কত চ্যালেঞ্জ করে করেছি, কারণ ছেলে ভুল করলে পাড়ার লোকে বাপকে আঙুল তুলে দেখায়, হ্যাঁ তোর ছেলে যা করেছে না, বলে না, বলে না, পাড়ার লোকে হাত তুলে। আর বান্দা ভুল করলে ফেরেশতারা হাত তুলে বলে আল্লাহ বলেছিলাম এ বানাবেন না। কি করলো দেখলেন, কি করলো দেখলেন? তো বান্দা ভুল করলে লজ্জা কে পায়? আল্লাহকে যারা লজ্জা দেয় এদের ক্ষমার আশা আছে মনে হচ্ছে। আল্লাহকে যারা লজ্জাতে ফেলে দিয়েছে এদের ক্ষমার আশা আছে মনে হচ্ছে। যদি বলে আছে মনে হচ্ছে। এবার আমি ভেবে দেখি আমি কত বড় ভুলের মধ্যে রয়েছি। আল্লাহ আমাকে মানুষ করেছেন চ্যালেঞ্জ করে, তারপরে উম্মতে মুহাম্মাদি করেছেন, তারপরে সম্মানের আসনে আপনাকে আমাকে বসিয়েছেন, আর তারপরে আমাদের সবাইকে মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে করেছেন। আমরা এক কথায় সবাই বলতে পারি আমরা মুসলমানের ছেলে, হ্যাঁ না না বলেন কি যে আমরা সবাই এক কথায় মুসলমানের ছেলে? জোরে বলেন হ্যাঁ না না। তাহলে কটা হলো? চারটে। এক নম্বর মানুষ করেছে, দুই নম্বর সম্মান দিয়েছে, তিন নম্বর উম্মতে মুহাম্মাদি করেছে, চার নম্বর মুসলমানের ছেলে করেছে, আর পঞ্চম নম্বরে গিয়ে বললেন আমি চারটে দিলাম আর মুসলমান হয়ে তুই আসবি, এটা তোকে শুনিয়ে দিলাম। যাবার সময় কি হয়ে যাবেন? মুসলমান হয়ে। বন্ধু বলেন আমি আর আপনি এতদিন যে বয়স পেয়েছি 30, 40, 25, 50, 60 বছর যে বয়স আমরা পেয়েছি, এই 50 বছরের চেষ্টা করে মুসলমান হয়ে গেছি না মুসলমানের ছেলেতেই রয়ে গেছি? কোনটা? এখনো মুসলমান হয়ে গেছি না ছেলেতেই রয়ে গেছি? ছেলেতেই রয়ে গেছি। তাহলে কবে মুসলমান হবে? কারণ মুসলমান কবরে গেলে কোনো আযাব হবে না, এটা আলাদা গ্রুপ চলছে, নোট আলাদা গ্রুপ করে। মুসলমান কবরে গেলে কোনো আযাব হবে না, কোনো কষ্ট হবে না। যদি কোনো মৌলবি বলে থাকে, আবারও বলছি আরো মৌলবি নাই, পরে নাই, লেখাপড়া শেখে নাই,
ওই বাপের টাকা পেয়েছে, পান চিবিয়ে মৌলবি হয়ে চলে এসেছে। মুসলমানের কবরে কোনো আযাব হবে জোরে বলে না। তবে মুসলমানের ছেলে কবরে গেলে এক কানা করি ছাড়বে না, মুসলমানের কোনো আযাব হবে না। কিয়ামতের ময়দানে মুসলমানকে আল্লাহ নিজে জান্নাতে পৌঁছে দেবেন, হিসাবের কোনো গল্পই থাকবে না। কিয়ামতে সূর্যের তাপে মানুষ সাঁতার কাটবে, তবে মুসলমানের ওই তাপ গায়েতে লাগবে না। অতটা সময় আমি পাবো কিনা জানি না, তবু চেষ্টা করছি আপনাকে শর্ট হ্যান্ডে বুঝিয়ে দেওয়ার যে ওই রকম গরমে মানুষ যখন সাঁতার কাটবে তখন মুসলমানের গায়ে ওই সূর্যের তাপটা লাগবে না। এরা হতে পারে 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 এটা বাস্তব, আমি দেখাতে পারি বাস্তব। এটা আমার বন্ধু, মুসলমানের ছেলের জন্য কোন রকমের কনসিডার থাকবে না। এই জন্য আপনাকে আমাকে যাবার সময় মুসলমান হয়ে যেতে হবে। যাবো ইনশাআল্লাহ, জয় বলেন যাবো ইনশাআল্লাহ, যাবো। তাহলে কথা হচ্ছে মুসলমানের জন্য প্রথম ঈমান শর্ত। কি শর্ত? ঈমান না থাকলে মুসলমান হওয়া যাবে? জোরে বলে। তো আপনার আমার কাছে মোটামুটি একটু আধটু ঈমান আছে, হ্যাঁ না না? জোরে বলে। তো আমার ঈমানটা যে আছে এটা আমি আপনি কোনোদিন পরীক্ষা করে দেখেছি আছে না নাই? হ্যাঁ, আপনার জমির দলিলটা ঠিক আছে কিনা আপনি জানেন যে কম্পিউটারে দিলে বলে দেবে এর দলিলের জমি কার নামে দলিল আছে, কোন খতিয়ান নম্বর কত, দাগ নম্বর কত, জিএলআর নম্বর কত, সব বলে দেবে। দেবে না দেবে না? তা আপনি কম্পিউটারে গিয়ে জমির দলিলটা দিলে আপনার সবকিছু বার হয়, আপনার ঠিক আছে কিনা আপনি জানতে পারবেন, হ্যাঁ না না? যদি বলে সেটেলমেন্ট অফিসে যান, আপনি জেনে যাবেন, জেনে যাবেন আপনার চাকরিটা হবে কিনা এটা আপনার কম্পিউটারে বলে দেবে। আপনি যে পরীক্ষা দিয়েছেন তাতে আপনি রেজাল্ট কি করছেন, স্কুল থেকে আউট হওয়ার আগে আপনি জেনে যেতে পারেন। পারেন না? পারেন না? পারেন। কিন্তু আপনার ঈমানটা ঠিক আছে কিনা মরার আগে কোন মেশিনে দিয়ে আপনি টেস্ট করবেন যে আপনার ঈমানটা ঠিক আছে কিনা? মেশিন জানা আছে? এই জানা আছে? তাহলে আপনাকে এখান থেকে শুনিয়ে দিচ্ছি, পরপর আয়াতগুলো শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই মেশিনটা আমি দেখাচ্ছি, তুমি টেস্ট করে নাও, তুমি ট্রাই করে নাও তোমার ঈমানটা মেলে কিনা। প্রথমে ঈমান শর্ত। প্রথমে কি শর্ত? যদি বলে ঈমান শর্ত, তাই শুনিয়ে দিয়েছি ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক فسيكفيكهم الله وهو السميع العليم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون। কোরআন শরীফের প্রথম পারার লাস্ট পৃষ্ঠারে উপর থেকে 4টে লাইনের নিচে আল্লাহ পাক শোনাচ্ছেন ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। ঈমান তোমার ঠিক আছে কিনা, ঈমানটা তোমার লেভেলে হয়েছে কিনা, তুমি ঈমানের উপরে দাঁড়াতে পারো কিনা। এজন্য আমি আল্লাহ পাক শোনালাম আমার নবী সাহাবীদের ঈমানের সাথে একটুখানি ঈমানটা মিলিয়ে নাও। সাহাবীদের ঈমানের সাথে যদি তোমার ঈমানটা মিল খেয়ে যায় তাহলে বুঝবে ঈমান তোমাকে বাঁচিয়ে নেবে, এই ঈমান তোমাকে পরিত্রাণ দেবে, এই ঈমান তোমাকে কবরে বাঁচাবে, এই ঈমান তোমাকে হাসুরে বাঁচাবে, এই ঈমান তোমাকে ফুলসিরাতে বাঁচাবে, ঈমান তোমাকে মিজানে বাঁচাবে, ঈমান তোমার ডান হাতে আমলনামা দেবে, ঈমান তোমাকে হাসতে হাসতে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এ বাপজিরা সোনার লালেরা,
জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, ঈমান তোমাকে নিয়ে যাবে কিনা, ঈমান তোমাকে বাঁচাতে পারে কিনা, এজন্য সাহাবীদের সঙ্গে মিলটা খাইয়ে নাও। বললে হুজুর কারণটা বুঝতে পারলাম না, তো কোরআন শোনাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, ও মুসলমানের বাচ্চারা, ও মুসলমানের সন্তানেরা, আওলাদেরা, তোমাদের ঈমানটাকে প্রথমে মজবুত করো। ঈমানের প্রথম শর্ত হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলেন। আল্লাহকে ভয় করো। আমার মাঝের পাড়ার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, কেউ কারোর দিকে আঙুল তুলবেন না, কেউ কারোর দিকে চোখ তুলে তাকাবেন না, কেউ কারোর জন্য মন্তব্য করবেন না। নিজে নিজেকে জিজ্ঞাসা করেন, ইত্তাকুল্লাহ, বিবেকের কাছে জিজ্ঞাসা করেন, কি রে তুই আল্লাহকে ভয় করিস? কাকে জিজ্ঞাসা করবেন? যদি বলেন নিজেকে। সন্ধ্যা যখন হবে, বিছানায় যখন আপনি চলে যাবেন, খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানায় যখন বসে গেছেন, একবার মনে মনে করেন, কিরে আল্লাহকে ভয় করিস? আল্লাহর ভয় যদি দিলে ছিল, সকাল হলো সন্ধ্যা হলো, আল্লাহকে কয়বার তোর মনে পড়েছে বল? একবার কবার তোর মনে পড়েছে বল? আল্লাহ শব্দটা কবার বলেছিস বল? চাষ চাকরি ব্যবসা দেখলি, ঐতিহ্য টাটাস দেখলি, দুনিয়া সব কিছু দেখতে পেলি, আল্লাহর ঘর কবার দেখেছিস বল? আল্লাহর কালাম কবার দেখেছিস বল? আল্লাহর নবীর শানে, আল্লাহর নবীর শানে দরুদ কবার পড়েছিস বল? আল্লাহর ভয় যদি দিলে ছিল, খেতে গিয়ে কি করে ভুল হলো? আল্লাহ যদি মনে ছিল, শুতে গিয়ে কি করে ভুল হলো? আল্লাহ যদি তোর মনে ছিল, তোর কাজে যাওয়ার আগে আল্লাহ কি করে ভুল হলো? তোর সত্যি যদি মনে ছিল, তোর পেশাব পায়খানা থেকে বার হওয়ার পরে আল্লাহকে কেন মনে পড়লো না বলো? রব্বুল আলামিন আল্লাহ, পেশাব যদি সময় না বার হতো, পেট ফুলে মারা যেতাম, পৃথিবীর কোন ডাক্তারে ভালো করতে পারতো না। আল্লাহ যদি পায়খানা সময় মতো না হতো, আমার জীবনটা ওখানেই শেষ হয়ে যেত। আল্লাহ কিডনি যদি ডায়ালিসিস না করে দিত, আল্লাহ ভেতরের জার্মগুলো ওখানেই আমাকে মেরে দিত। রব্বুল আলামিন আল্লাহ আযহাবা আনিল আযা, সব মুসিবত থেকে বাঁচিয়েছিস, আলহামদুলিল্লাহ। এটা যখন মনে পড়লো না, বিছানায় শুয়ে শুয়ে বলা দরকার ছিল, রব্বানা আমার থেকে অত বড় নাফরমান কেউ হবে না। খেলাম তোর দেওয়া নিয়ামত, চললাম তোর দেওয়া পা নিয়ে, বললাম তোর দেওয়া মুখ নিয়ে, শুনলাম তোর দেওয়া কানের শ্রবণ শক্তি নিয়ে, সব তোর নিলাম, কিন্তু তোর নামটা নিলাম না। বিছানায় বসে সবার সময়তে কমপক্ষে বলা দরকার ছিল, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার মতো পাপীকে তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। তাই সন্ধ্যাবেলা সবার আগে, মৌতের কোলে যাবার আগে তোর কাছে বলে যাচ্ছি, আজ দিনটা যা করেছি করেছি, আগামী দিনে ভুল করব না। তাই তওবা করছি, ক্ষমা করে দে রব্বানা, তুই যেন ভুল ধরিস না। আল্লাহ পাক বলে আমার কাছে বলবি, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা, ইচ্ছাতে অনিচ্ছাতে, বুঝে কিংবা না বুঝে যত ভুল করেছি মাফ করে দাও। রব্বে জুল জালাল বলে, মরার আগে, বিছানায় শোয়ার আগে যদি তওবা করে শুয়ে যায়, ওই রাতে যদি মরে যায়, আমার আল্লাহ পাক শোনাবে ফেরেশতারা, আমার সঙ্গে সন্ধ্যায় ওর কথাবার্তা হয়ে গেছে। ওর বিচার যা হবে হবে, আমার সঙ্গে সন্ধ্যায় কথা হয়েছে, ওকে ছেড়ে দে। ও তওবা করে শুয়েছে। এখন কোনোদিন সবার সময় তওবা মনে পড়ে? হ্যাঁ, বিড়ি মনে পড়ে, খালি হাসে, খালি বড় হয় খালি হাসে। সবার সময় তওবা মনে পড়ে না, কি মনে পড়ে? শয়তানের পাইপ লাইন এমন মহাব্বতে টেনেছে, মনে যেন জমজম খাচ্ছে। মা বিড়ি টানছে এমন, ফেরেশতা দূর থেকে চিন্তা করছে, খোদা একটা দেবো টুটিতে পা তুলে,
বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, সকালে উঠে যদি তওবা করে, হ্যাঁ সবার সময় বিসমিল্লাহও বলে নাই, ইস্তিগফারও করে নাই, একবার আলহামদুলিল্লাহ বলে না, কিন্তু বিড়ি টানা বলে না। ছি 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 ছি। বাবাজিরা আখিরি মোনাজাতে দোয়া নেবে তো থাকবে কোথায়? গোটা প্লেট তো ফাটা। হ্যাঁ আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো।